উত্তরবঙ্গে পাখি দেখার এক আদর্শ জায়গা লাটপাঞ্চার। আমরা শিলিগুড়ি থেকে একটা বাইক 3 দিনের জন্য রেন্টে নিলাম। এই বাইক রেন্ট নেওয়ার ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এখন আপাতত ব্যাগ বাঁধাইয়ের কাজ চলছে, এরপর আমরা রওনা দেব। রাজা মহারাজাদের যুদ্ধ মনে হয় সেনাপতিরা পরিচিত ওরকম করে আমাদের ওরকম করে। তাহলে হবে হ্যাঁ চেপে গেছি আমি। চলো বুঝলে রাখলে হবে না, বুঝতে পেরেছি। হ্যাঁ বলবে ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা এগোলাম, এখনো শহরে ঘুম ভাঙেনি। শিলিগুড়ি থেকে কালিম্পং গ্যাংটকের রাস্তা ধরে এগিয়ে চললাম। সেবক ব্রিজ থেকে 6.5 কিমি দূরত্বে কালীঝোড়া বাজার, সেখান থেকে বাঁদিকে চড়াই পথ ধরে 11 কিমি মতো গেলে লাটপাঞ্চার। আমরা অবশ্য বাজারের 2 কিমি আগেই একটা হোমস্টে নিয়েছি। আর বাজার পেরিয়ে আর একটু এগোলে পড়বে শিটং এবং অহলদারা, সেটা আবার অন্য পথ দিয়ে নিচের মেন রোডে চলে আসা যায়, বিরিকধারা যেখানটা জায়গার নাম। লাটপাঞ্চার করা। হ্যাঁ হ্যাঁ লাটপাঞ্চার এটা।
মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত লাটপাঞ্চার প্রায় 250 রকমের পাখির বাসস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে 4200 ফুট উচ্চতায় লাটপাঞ্চারে ওঠার রাস্তাটা কিন্তু বেশ খাড়াই। বাইকে মাঝে মধ্যে বেশ বেগ পেতে হচ্ছে। 4 চাকা এলে অতটা অসুবিধা হয় না। দুপাশে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ভালোই যাচ্ছিলাম, হঠাৎ করে এমন একটা রাস্তা চোখে পড়ল এবং সেখানে যে অভিজ্ঞতা হলো তাতে আমরা বাধ্য হলাম ফেরার সময় অন্য রাস্তা দিয়ে নামতে। মজা লাগবে। হ্যাঁ, দাঁড়াও, গাড়িটা যাক। এইটার কথাই আমি বলছিলাম, রাস্তাটা তখনও খারাপ ছিল। কতটা? পুরোটা না না, এইটুকু আর ভালো রাস্তা। এতটাই খারাপ অবস্থা যে দুজনের পক্ষে ওঠা সম্ভব হলো না, তাই আমি নেমে গেলাম। কিন্তু তাতেও একার পক্ষেও গাড়িটাকে তোলা বেশ যথেষ্ট বেগ পেতে হচ্ছে। রাস্তায় প্রচুর নুড়ি এবং দুপাশে খাদ। লাটপাঞ্চার বাজারের 2 কিলোমিটার মতো আগে একটা রাস্তা ডান দিকে বেঁকে যাচ্ছে। সেখান থেকে একটু উপরে উঠলে আমাদের এবারের হোমস্টে, লিটল হিল হোমস্টে। এটা নেওয়ার একটু কারণ আছে। এখান থেকে একটু নিচে একটা গাছ আছে যেখানে রুফাস নেকড হর্নবিল এসে বসে। জানি না আমরা দেখতে পাবো কিনা, কিন্তু সেটা দেখার যাতে সুবিধা হয় সেই কারণেই আমরা এখানকার হোমস্টেটা নিয়েছি। আর এখানে যাওয়ার পথে একটা বড় মাঠ আছে যেখান থেকে সন্ধ্যের পরে রাতের আকাশ খুব ভালো দেখা যায়, যদিও সে সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ আকাশ প্রচুর মেঘলা। বেশ বড় ঘরটা আছে, অনেকগুলো খাট, একটা খাট, দুটো খাট, 3টে খাট, আবার একটা সোফা। বাহ, প্রথাগত পাহাড়ি খাবারের থেকে একটু ভিন্ন স্বাদের মেনু দেখতে পাচ্ছি। কী কী দিল? একটা শাক, আলুর একটা কি এটা আলুর দম টাইপের, আলু মাখা, একটা আলু আর শাকের ভাজা, ডাল, স্যালাড, পাঁপড়, আবার ডিম ভাজা। পুরো অন্যরকম।
দুপুরের খাওয়া সেরে আমরা ছবি তুলতে বেরোলাম। রাস্তা থেকে একটু উপরে জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঘেরা ঘর, যেখানে বসে ছবি তোলা যায় এবং খুব কাছ থেকে পাখি দেখা যায়, কারণ পাখিদের কোনো বিরক্ত হয় না। আগে এরকম ঘর বিভিন্ন হোমস্টের সঙ্গে থাকতো, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেই পারমিশন তুলে নেয়। তার ফলে এই হাইডের সংখ্যা অনেক কমে গিয়েছে। বর্তমানে লাটপাঞ্চারে সব মিলিয়ে 2টো কি 3টে এই হাইড আছে। একটা কিনতে হবে। এই জন্য বলেছি কেচুয়া জুতো পরবে, কেচুয়া জুতো পরে নামবে। হয়েছে, ফ্ল্যাট হয়ে গেছে। তুমি আসছো পাহাড়ে আর ফ্ল্যাট জুতো পরলে হবে? হ্যাঁ, বৃষ্টির পরে চারপাশটা একদম মিস্টেক হয়ে গেছে। সবুজ হয়ে গিয়েছে। মেঘলা বিকেলে ঝুপ করে নেমে এলো সন্ধে। আমরা ফিরলাম হোমস্টেতে। এখানে গাইড নেওয়াটা খুবই দরকার, কারণ পাখি এত উপরে বা ভিতরে থাকে যা খুঁজে পাওয়া খুব মুশকিল। গাইডের জন্য 1500 টাকা লাগে, যা সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং যদি কেউ দুপুর 1:30টার সময় ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে 1000 টাকায় হয়ে যায়। এই টাকায় একজন হোক বা 5 জন হোক একই রেট। তবে কিছু গাইডের বাইক স্কুটি আছে, তো সেটা একটু ফোন করে জেনে নিলে ভালো। আমি অনেক গাইডের নম্বর দিয়ে দিলাম, যখন বুকিং করা হবে তখন ফোন করে জেনে নিতে হবে যে স্কুটি বাইক আছে কিনা, যদি প্রয়োজন হয়। চারদিকে সব ফটোগ্রাফাররা কিচকিচ করছে এক একটা পয়েন্ট। মানে দুজন যদি খুব ভারী বাইক না নাও, মানে বেশি সিসির বাইক না নাও, সেটাই দুজনে উঠে ওই রাস্তায় ওঠা মুশকিল। ইন্দোর পা ফা লম্বা বলে ও টেনে দিচ্ছে কোনো রকম। এই হলো লাটপাঞ্চারের মেন যে বাজার এরিয়া। এখানে প্রচুর হোমস্টে আছে পরপর।
পাহাড়ে স্কুটি মানে শুধু এনটক। সকাল থেকে প্রায় কতগুলো এনটক দেখলাম। আদর্শ হোমস্টে। Salzburg. অন্য গ্রামে চলে এলাম বোধ হয়। থাক আর যেতে হবে না, থ্যাংক ইউ। বাবা রে, এবার আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে নিচের দিকে এগোচ্ছি। একটা জায়গা আছে যেখানে হর্নবিল বাসা বাঁধে, সেই জায়গাটা আমরা এখন দেখতে চলেছি। তো করছি, আমি ভাবছি উঠবো কি করে। তো হর্নবিল তো আমাকে মানে আমাদেরকে সেই নিশি ডাকার মতন করে ডেকে নিয়ে যাচ্ছে। আমরা হু করে এগিয়ে চলেছি। সর্বনাশ। কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। ভালোই লাগছে, উঠতেও ভালো লাগবে। ওঠার ব্যাপারটা নিয়ে চিন্তায় আছে যে উঠবো কি করে। আরে এখানে 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 ক্যামেরার গায়ে তোমাকেও তুলে নিই। দেখো আমি কি তুলছি। দেখা যাচ্ছে ময়ূর ডাকছে সকালবেলায়। থাক। ক্যামেরা স্ট্র্যাপে কীভাবে স্ট্র্যাপ লাগানো হয় আমরা এখানে ডেমনস্ট্রেট করছি। একটা স্ট্র্যাপ থাকবে ক্যামেরার গায়ে বডিতে, আর একটা স্ট্র্যাপ থাকবে, স্ট্র্যাপের আরেকটা পার্ট থাকবে লেন্সে। লেন্সটা বডির থেকে বেশি ভারী। আর একটু হলে কেস খেয়ে যেতাম। উত্তম আমার থেকে
দেখেছেন চেষ্টা দিলি কালো একটা স্পট দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ इसलिए तो बोल रहा हूँ, तो आपको गाइड चाहिए तो मैं गाइड दे दूंगा आपको। विदाउट गाइड मत घूमिए क्योंकि विदाउट गाइड नहीं मिलेगा आपको। नहीं गाइड के साथ ही आया था। क्या की नाम जाना चिल्ला? नेहल। अभी अच्छा नेहाल पकड़ लिया तो ठीक है। नेहाल के गाइड के साथ आएंगे तो आपको मिलेगा चांसेस। कल हाइट में मैंने रात मिला आपको? हाइट में हाँ 2-3 मिला है। अच्छा हेलो कहाँ छौ? भोलि कहिले आउँछौ? म त यहाँ आउन छिटो टिन्की फुटेर पाइप फुटेर दिनु भइसक्यो यार। घरमै छु नि के गर्नु? तिमी आयो भने चाहिँ आउँ भने तिमी आएको छैन रहेछ अन्त। अच्छा সকাল 7টা থেকে বসে আছি রুফাস নেক হর্নবিল দেখার আশায়। লাটপাঞ্চারের সব থেকে স্পেশাল পাখি এটা। কোনো গাইড বলছে 10:30টার দিকে আসবে, কেউ বলছে 12টার দিকে। কোন গাছে আসবে, কটার সময় আসবে, সে তো পাখির উপরই ডিপেন্ড করে। কোনো গাইড তো আর তা নির্দিষ্ট বলতে পারে না। তবুও প্রতিদিনের পাখির আসা যাওয়া দেখে দেখে তাদের মোটামুটি একটা আন্দাজ হয়ে গিয়েছে। এখন সকাল 10টা বাজে। ছোট ছোট কিছু পাখি দেখলাম, ময়ূর দেখলাম। সকালবেলায় আমরা শুধু চা খেয়ে বেরিয়েছি, তাই হোমস্টে থেকে আমাদের যে সকালের ব্রেকফাস্টটা পাওনা আছে সেটা আনার জন্য গাইডকে পাঠিয়ে দিয়েছি। পাহাড়ের অন্য বাঁকে আরও 10-15 জন ফটোগ্রাফার বসে আছে। সবাইকে দেখে মনে হচ্ছে না তীর্থের কাক। বেরিয়ে এসছে বাইরে লই দিছে কোথাও ভাই ডেন্ডো রুম থেকে ব্রেকফাস্ট পাঠিয়ে দিয়েছে আমাদের জঙ্গলের মধ্যে। हमें क्या क्या भेजा?
सुबह सुबह तुम भी निकला है। বাহ, খাওয়াটা একটু দেরিতে হলো, এখন 12টা বেজে গেল। দুপুর 1টার দিকে যখন সবে আমরা ভাবছি এবার উঠবো তখনই শোঁ শোঁ শব্দে বড় বড় পাখা মেলে উড়ে এলো গ্রেট হর্নবিল। এই হর্নবিল ভারতে অনেক জায়গায় দেখা যায়, তবু হর্নবিল দেখার মধ্যে একটা বেশ রাজকীয় ভাব আছে। সবাই এলোপাথারি দৌড়ালো কিছু ভালো ছবির আশায়। ब्यूटीफुल। चलिए मैले होइन भन्दै होला, कतिको अनिस्ट होला देख्नुभयो। উফ, পাখির ছবি তুলতে গিয়ে দম বেরিয়ে যাওয়ার জোগাড়। কেমন লাগছে স্যার? গ্রেট হর্নবিলের ছবি পেলে ওই নিচে সে কোথায় দেখা যাচ্ছে না। আমার হার্টবিট মনে হচ্ছে এখন মিনিটে 500 বার। মিনিটে 500 বার হার্টবিট হচ্ছে, কোনো বিট বোঝা যাচ্ছে না, একটা গো একটা ফ্লো চলছে। হ্যাঁ, এতক্ষণ ধরে কি করলাম? রিলিফ। আর আসবে কাল সকালে। কি নাম? কি নাম? नाम के हो भन्दै त? त्रिनभ भन्दै न नि? त्रिनभ सुब्बा हो न? हल्लो गरिदेऊ, हल्लो गरिदेऊ। हौ त्यो स्माइल गर्यो, टाटा टाटा बाई बाई गर्यो। बाई बाई बाई। स्टप गर्ने। बापरे, तो
টেলিস্কোপ, পুরো মনে হচ্ছে টেলিস্কোপ দাঁড় করানো আছে এই দিকটায়। আমরা হাঁটতে হাঁটতে চলেছি, সব কিছু পড়ে গেছে। Yeah. ওই তো বসে আছে, ওই পারছে এদিকে আসো, ওই যে ওই পাঁচটা বেরিয়েছে, লাল রঙের একটা বসে আছে পেছন দিকে, দু তিনটে গাছের ডালের পেছনে দেখুন একটা এরম গেছে গাছ ডাল, ওর উপর বসে আছে। ওই তো আমার মাথাটা সরব হইতো, একটু করে মাথাটা সরবে, ঠিক আছে? এটা না ঠিক আছে, ঠিক আছে। ছবি তোলার ফাঁকা এখন ব্রেক চলছে। क्या बोलते हैं पोटैटो चिप्स लेना है, पोटैटो चिप्स लेना है। ये चीनी वाला का हाथ अच्छा है, चल वहाँ से एक चिप्स दे दो। दाल लगेगा सर ना आपको सर? চিকেন, রুটি আর একটা সবজি। আজ ব্রেকফাস্টের পর ব্লাড পাঞ্চার থেকে বেরিয়ে পড়ব। তার আগে ভাবলাম একটু নিজেরাই ঘুরে ঘুরে দেখি, যদি ভালো কিছু পাওয়া যায়। जैन स्कूल है नीचे।
লাটপাঞ্চার বাজার থেকে ডান দিকে অহলদারার রাস্তা ধরে ফেরার পথ শুরু করলাম। এলাম কালীঝরা দিয়ে, আর আমরা নামবো এবার বিরিকদারা হয়ে। রাস্তার কাজ ভালোই চলছে, এই শুরু হলো। কেমন লাগছে স্যার? এবার শান্তি, অ্যাডভেঞ্চার শেষ হয়েছে। ঘন্টাটা কেমন লাগছে আপনার? হালকা এই যে এটা হচ্ছে হলদারা পয়েন্ট, এখান থেকে ঢুকে। কোনখানে ঢুকবো আমরা? ঢুকবো না, আমরা বাদিকে চলে যাবো। হলদারা যেতে গেলে এন্ট্রি দিতে হয়, এখান থেকে আলাদা। হলদারা ঠিক তার উল্টো দিকে রাস্তাটা হচ্ছে নিচে যাওয়ার রাস্তা। কালীঘোড়া হয়ে উঠেছি, এবার আমরা অন্যদিকে যাবো। এটা শুধু নামবো, ঠিক আছে? সর করে নেবো। বলছো একদম আমরা সবচেয়ে হাইয়েস্ট দিকে এসে গেলাম। শিলিগুড়ির কাছে এত উঁচু জায়গা আর নেই, খোঁজ নিয়েছে। একটা আছে, সেখানে মিলিটারি থাকে, তারা সাধারণ মানুষের জন্য আসার মতো জায়গা। এইটা হচ্ছে সিটং। সিটং কমলা। ওখান দিয়ে গিয়ে কি ওই হোমস্টেটাতে থাকা যায়? ওই যে সোজা চলে যাচ্ছে। হ্যাঁ, ওখানে গেলেই তো সব ওই আমলদারার যে ভালো ভালো হোমস্টেগুলো আছে। নিচের দিকে একটা আছে, ওই কি সানরাইজ ভিউ হোমস্টে। ওদের নিজস্ব একটা আলাদা মানে ভিউ পয়েন্ট আছে, যেখানে তুমি রাতে যখন খুশি গিয়ে বসে থাকতে পারো, পুরো একদম ঘেরা জায়গা। আল হোমস্টে, অহল অহল, অহল মানে আল। বাহ। অনেক দিন পর্যন্ত, এই পর্যন্ত দেখো শিলংয়ে। অহল মাইন্ডারি। হ্যাঁ, রাস্তা সে এখানেও কি সেম কেস দেবে নাকি আমাদের? যে কারণে আমরা কালীঝরা না হয়ে এদিকে এলাম। দেখতে পাচ্ছি রাস্তা সোজা চলো, রাস্তা ভালো আছে। ঠিক আছে। কিন্তু ভয়ের ডান দিক ঘেসে যাবে। এখনো পর্যন্ত যা বুঝলাম, ওই কালীঘোড়ার থেকে বিরিকের রাস্তাটা অনেক কম। লাটপাঞ্চা থেকে অহলদারা হয়ে নেমে এলাম বিরিকদারা। এই জায়গাটা কালীঝরা থেকে প্রায় 7 কিমি কালিম্পংয়ের দিকে। এখান থেকে কালিম্পংয়ের দূরত্ব 31 কিলোমিটার, আর শিলিগুড়ি 36 কিলোমিটার।